গা ছমছম, কি হয়, কখনো মজা কখনো ভয়। তোর কবিতা ভাল লাগে নাই। তোর লগের যে ছাগলটা আছে না, ছাগলটার জিগা শিয়াল কেমনে ডাকে। ওই ছাগল, শিয়াল কেমনে ডাকে? একটা শেয়াল যেই ডাকে হু সাবস্ক্রাইব হু করবে হুক্কা সুন্দর হয়েছে। এবার ময়ূক তুই নিজে একটা গান করছে দেখি। গান গান কিন্তু কোন সিনেমার গান কবি? গোবিন্দার সিনেমা ছিল 90-এর দশক। তুঝে মির্চি লাগি তো মে ক্যা করু। কি কইছ বুঝি নেই, বাংলা কো। তোমার ঝাল যদি লাগে তাহলে সেই ঝাল লাগার দায় কি আমার? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি শুনতে কি আরে বলুন কি? তোমার ঝাল যদি লাগে তাহলে সেই ঝাল লাগার দায় কি আমার? আমি বলুম না, আমার শরম করে। আহারে কি কন? এইবার কর, ডক্টর ইউনুস তোর কি লাগে? কি বাবা? এই লোকটাকে চিনোস? হাসনাত আব্দুল্লাহ বাবা। বুঝতে পারছি তুই ভয় পাইছত, এই কারণেই যারে দেহস তারে বাবা ডাকা শুরু করস। এরকমভাবে ভয় পেয়ে যারে না তারে বাবা ডাকিস না। ডক্টর ইউনুসরে বাবা ডাকতেছ ডাক, হাসনাত আব্দুল্লাহ রে বাবা ডাকে ফেলাইছত ডাক, সমস্যা নাই। আর যদি বেশি বাড়াবাড়ি করস নাইলে তোর লেগে আমাদের ডিভিজল ভাই কি ব্যবস্থা করছে দেখ। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। একজন মুক্তিযোদ্ধা, তাকে আমি চেপে ধরেছিলাম, তাকে আমি প্রশ্ন করেছিলাম। ওই টাউট, তুই মুক্তিযোদ্ধারে চাইপা ধরে ক্ষমতা দিছে কেডা তোরে? আর তুই বাংলাদেশ আইসত কবে? আর মুক্তিযোদ্ধা পাইলি কইতে? আর মুক্তিযোদ্ধারা চাইপা ধরলি কেমনে? তোরা এত বড় সাহস দিছে গাড়া, তুই আমার দেশের মুক্তিযোদ্ধারা চাইপা ধরস? তোর এত বড় ক্ষমতা পাইছিস করতে? আসল ঘটনা দেখ, মুক্তিযোদ্ধারাই তোরা কেমনে ধরছে, তুই তো বলার জায়গা পাইলি না। চারপাশে অন্ধকার হয়তো দেখা যাচ্ছে কিন্তু আলো নেই, এটা বলা যাবে না। আহারে কি কন? মুক্তিযোদ্ধারা যারা সারা পৃথিবীর আছেন, আমাকে টেলিফোন করে এই প্রশ্নটা যখন আমি অনলাইনে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, তার বলেন কি? যুদ্ধ হয়েছে বাংলাদেশে আর মুক্তিযোদ্ধা গিয়ে খুঁজো সারা পৃথিবীত। তুই ছাগল না আর কিছু? সারা পৃথিবী থেকে প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধারা, বলেছেন ময়ূক দয়া করে 7% 8% বাংলাদেশি রাজাকারদের কথা তুমি সারা বাংলাদেশের মুখে চাপিও না আবার, কারণ বাংলাদেশিরা তোমার সঙ্গে আছে, বাংলাদেশিরা ময়ূকের সঙ্গে আছে। মানে এটা কোনো কথা? চাপা পিটানের আর জায়গা পাইলি না, তোর মতন পাড়ার লগে বাংলাদেশিরা থাকবো। তুই যে একটা পাড়া, তুই হয় না তোর চেহারা দেহস। সঠিক বলেছে। কি আরে বলুন কি? না আমরা তো বরঞ্চ আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমি বলুম না, আমার শরম করে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে গেছে, হয়ে গিয়ে সেই নামটা অবিভক্ত বাংলা হয়ে কোথায় সেই অবিভক্ত বাংলা একটা রাজ্য হয়ে গেছে, ভারতবর্ষের রাজ্য হয়ে গেছে। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। আজ তার জবাব বাংলার মানুষ চায়, ময়ূক চায়। এই মুহূর্তে দুজন বাংলাদেশি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রয়েছেন শাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, এই মুহূর্তে রয়েছেন প্রবাস থেকে। আচ্ছা, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত আত্মীয় তারা রয়েছেন। এবং তার পাশাপাশি ভারতীয় দুজন রয়েছেন, অঙ্কন দত্ত। কেসটা তো আমার বস, আমার গুরু, আমাকে বকবে, চালাবে, যা ইচ্ছা করবে। তুই কে রে? একেবারে কম বয়সী, ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র রয়েছেন, এবং অরিত্র দত্ত বণিক। দাঁড়া, তোমার চায়ে একটু ছাঁচ মিশিয়ে দিই। দুজন এই মুহূর্তে উচ্চিংড়েদের এই সোশ্যাল মিডিয়াতে লাফালাফি, সেটা নিয়ে বলবো। এদের ডিস্টিল ওয়াটার পাঞ্চ করে দিই। নতুন কোল্ড ড্রিঙ্কস ঝাঁজ আছে। শেষমেশ ভারতীয় বাংলা সিনেমার
কৌতুক অভিনেতা হলে এবছর বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করতে। শালা তুই হকার আছে তো বড় কিছু, তোর হকার বললো হকারের মনে হয় অপমান করা হইব। কি অপরাধ করেছিল এরা? পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত হয়েছিলেন এত নারী, তাদের ডেলিভারি কোথায় হয়েছিল? ভারতবর্ষে। ওই ডেলিভারির সময় যে যারা সন্তানগুলো জন্ম লইছে, ওই যারা সন্তানগুলোর মাঝখান থেকে তুইও একজন। তুই যে যারা সন্তান, এটা বাংলাদেশের মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না। আর তুই এই মুহূর্তে নিজে বইলা প্রমাণ করে দিলি যে তুই একজন যারা সন্তান। আমি শোকা হতো